যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি বললেন নাহিদ ইসলাম। যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, খুনিদের বিচার ও জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা জরুরি বলে জানান তিনি। নির্বাচনের পাশাপাশি এসব দাবিতে সোচ্চার হতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান এনসিপি প্রধান। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আত্মপ্রকাশের পর দলের প্রথম সাধারণ সভা শেষে সাংবাদিক সম্মেলনে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় রয়টার্সকে দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারের ব্যাখ্যা দেন তিনি। বলেন, যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি রয়েছে জাতীয় নাগরিক পার্টির। এই বছর নির্বাচন করা সম্ভব না, আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই। আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে। মানে নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে। গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি, কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই। নির্বাচন কেন্দ্রিক একটা শব্দ আসলে কেন তারা শুধু নির্বাচন পিছানোর ভয়টা করে? কেন শুধুমাত্র আমাদের মাথায় একটা নির্বাচন হবে, আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতায় যাব, এই চিন্তাটা কেন কাজ করে? তবে নির্বাচনে জোট গঠন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানান এনসিপির আহ্বায়ক। সাংগঠনিক সক্ষমতা বাড়াতে এ মাস থেকেই কাজ শুরু হচ্ছে বলেও জানান তিনি। সাংবাদিক সম্মেলনে এনসিপির অর্থায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা জবাব দেন নাহিদ ইসলাম। বলেন, জনগণের অর্থায়নে পরিচালিত হবে জনগণের দল জাতীয় নাগরিক পার্টি। দেশকে নতুনভাবে গড়তে চায়, ছাত্রদের এই যে নতুন উদ্যোগকে সমর্থন করছে, যে সৎ মানুষরা রয়েছে সকল সমাজে, তাদের থেকে আমরা সহযোগিতা চাচ্ছি। সাধারণ মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা চাবো। আমরা রিকশাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য, কারণ আমরা মনে করি এটা জনগণের দল এনসিপি, এবং জনগণের অর্থতেই এটি আসলে পরিচালিত হবে। এদিকে গত বুধবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় সার্জিস আলমের উপস্থিতিতে হট্টগোলে ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতা জড়িত বলে অভিযোগ করেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি এই ছাত্রদল নামক যে নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এনসিপি নেতা সার্জিসের সাথে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত না থাকলেও উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের উপর অযাচিত দোষ চাপানো হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার রাজধানীর পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। তাদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় একইভাবে ছাত্রদলের সুনাম ক্ষুণ্ণ করতে রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের কৌশল নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ছাত্রদল সভাপতির দাবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে পূর্বশত্রুতার জেরে সার্জিসের উপর হামলা হলেও ফেসবুকে তিনি উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলকে জড়িয়ে অভিযোগ করেছেন। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে বৈষম্য বিরোধী ছাত্ররা পুরনো মডেলের রাজনৈতিক দল গড়েছে দাবি করে তাদের মাধ্যমে জাতির নতুন কোনো প্রত্যাশা পূরণ হবে না বলেও মন্তব্য করেন ছাত্রদল নেতারা। পূর্বের রেশারেশির জের ধরেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। এ সময়ে সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। উল্লেখ্য, ঘটনাস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সাংগঠনিক কার্যক্রম ছিল না সেদিন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনার দায় ছাত্রদলের উপর চাপানোর কৌশলের বিরুদ্ধে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিড় বাড়তে শুরু করেছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। রমজানের প্রথম শুক্রবার ভিড় ছিল চোখে পড়ার মতো। শেষ মুহূর্তের ঝুঁকি ঝামেলা এড়াতে কেউ কেউ আগেই সেরে নিচ্ছেন কেনাকাটা, আবার অনেকেই করছেন বাজার যাচাই। বিক্রেতারা বলছেন, প্রথম ছুটির দিন হিসেবে কেনাকাটা অনেক ভালো। মেজবা হাসানের রিপোর্ট। ঈদের এখনও ঢের বাকি, তবুও প্রিয়জন ও নিজের কেনাকাটা সারতে একটু আগেভাগেই রাজধানীর নিউ মার্কেটে এসেছেন এই ক্রেতা। থ্রি পিস কিনে আগেভাগেই দর্জির দোকানে বুকিং দিতে হবে, তাই তো সেরা কালেকশনটি বেছে নিতে বাছাই করে দেখছেন এই নারী। আগে ভাগে কিনছি কারণ টেলাররা পরে আর নিতে চায় না, তো ড্রেস আনস্টিচ দেখছি তো ওটা বানাতে হবে তাই।
শপিং মলগুলোতে ছুটির দিনে এমন ক্রেতাদের সমাগম বেড়েছে। বিশেষ করে মেয়েদের থ্রি পিস, পরিবারের ছোট সদস্যদের জন্য জামাকাপড় কিনতে এসেছেন অধিকাংশই। কেউ এসেছেন নিজের জন্য সেরা কালেকশনটি বেছে নিতে, আবার কেউ এসেছেন যাচাই বাছাই করতে। আমরা যেটা চিন্তা করছি যে ভিড় হবে না, কিন্তু ওই তুলনায় আপনি প্রচুর কাস্টমার, আল্লাহর রহমতে কাস্টমারও ভালো। লাস্টে ভালো কালেকশন পাই না, এর জন্য এখনই দেখা। নাতি, পুতের বউ, এদের জন্য কেনাকাটা করতে আসছি। একটা ড্রেস কিনছি, আরো দেখতেছি, আরো কিনবো। আমি, আমার বোন, আম্মু। বাচ্চাদের জামা কাপড়, স্যান্ডেল, জুতা, এখন অনেক বাকি, আমরা তো আর পরে করি না, আগেই করে ফেলি শেষ। ভিড় নেই শাড়ির দোকানে, পাঞ্জাবির দোকানেও লোক সমাগম কম। তবে বিক্রেতারা আশা করছেন সামনের দিনগুলোতে বিক্রি বাড়বে। মার্কেটে কাস্টমার আছে, মেবি শাড়ির সাইডে কাস্টমার নেই, থ্রি পিস আনস্টিচে কাস্টমারটা বেশি। বাচ্চাদের জামা আর পাঞ্জাবি কেনার জন্য ঢুকছি, পরবর্তীতে ভালো কালেকশনটা পাওয়া যায় না, এই জন্য আগে চলে এসেছি। অন্যবারের তুলনায় এবার শুরু থেকেই বেড়েছে ক্রেতা, তবে বাড়তি দাম নিয়ে অভিযোগ করছেন কেউ। একটা 800 টাকা দামের জিনিস এরা 2800 টাকা চাচ্ছে, এক্সেস। ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে আরও বাড়বে বেচা বিক্রি, জমে উঠবে বিপণী বিতানগুলো, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে হওয়ার ব্যাপারে জোর দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন, ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করে। শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এদিকে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা সম্প্রতি কলকাতায় যৌথ নদী কমিশনের 86তম বৈঠক করেছেন। তাতে 30 বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তি পুনর্নবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। আগামী বছর এই চুক্তি পুনর্নবায়ন করার কথা রয়েছে। এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরবরাহ বাড়ায় রমজানে প্রয়োজনীয় ছোলা ও চিনির দাম গত সপ্তাহের চেয়ে প্রতি কেজিতে কমেছে অন্তত 10 টাকা। সোনালী মুরগির দামও কেজিতে কমেছে 40 টাকা। পুরোপুরি না হলেও সংকট অনেকটাই কেটেছে সয়াবিন তেলের। তবে লেবু, বেগুন বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। নতুন করে বেড়েছে মিনিকেট চালের দামও। সেলিম মালিকের রিপোর্ট। বরাবরের মতো এবছরও রমজানের শুরুতে বাজারের যেমন দাম দেখেছিলেন মানুষজন, তাতে সংখ্যাই বেড়েছিল। কিন্তু সপ্তাহের ব্যবধানে সেই বাজারে যেন কিছুটা স্বস্তি মিলছে। ছোলা, চিনি থেকে শুরু করে বেশ কিছু পণ্যের দাম প্রতি কেজিতে যতটা কমেছে তা গেল কয়েক বছরে দেখা যায়নি বলে জানালেন ক্রেতাদের অনেকেই। অনেক দাম কম আছে গতবারের তুলনায়, আলহামদুলিল্লাহ। অন্য সদায় প্রতি মোটামুটি ঠিক আছে, মোটামুটি সন্তুষ্ট হয়। মাস খানিক ধরে সংকট থাকলেও রমজানের প্রথম সপ্তাহে বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। তেলের সরবরাহ এখন ভালো আলো দিলে, এখন আপনার সব ধরনের তেল পাইতেছি আমরা, এখন কোনো সমস্যা নাই, শুধু আপনার খোলা সয়াবিন জাত পাইতেছি না। বেগুন ও লেবু চড়া দামে বিক্রি হলেও শসা, টমেটো ও গাজরের দাম আছে নাগালের মধ্যেই। আর কেজিতে 10 টাকা কমেছে পেঁয়াজের দাম। বেগুন রমজানে আগে ছিল 70 থেকে 80 টাকা কেজি, বর্তমান হইলো 100 থেকে 110 টাকা কেজি। লেবু রমজানে আগে ছিল আপনার হলো এই 20 টাকা 25 টাকা পিস, বর্তমান হয়েছে আপনার হলো 30 টাকা 35 টাকা পিস। তবে আবারও ঊর্ধ্বমুখী মিনিকেট ও মোটা চালের বাজার। নাশের দাম তো আগে থেকে বাড়তেছে, এটা এই পর্যন্ত তাদের কোনো সিন্ডিকেট ভাঙতে পারে না। আসলে মূল তাদের সিন্ডিকেট। মিনিকেটটা আমরা এতদিন বিক্রি করছি 78 থেকে 80 টাকা, এখন 80 থেকে 84 টাকা পর্যন্ত বিক্রি করতে হয়। এত বছর কিন্তু চালের দাম এত বাড়ে না, বাড়ছে কতটা সীমা ছিল, কিন্তু এবারকার সীমা লঙ্ঘন হয়ে গেছে। গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, তবে কেজিতে 40 টাকা কমেছে সোনালিকা মুরগিতে। সোনালি এখন হয়েছে 260 টাকা কেজি, আর ব্রয়লার 180 টাকা কেজি, অনেক কমে গেছে। দাম এখন কোনো কাচিস নাই, মাল খালি আইতে আছে। বাজারে আগের দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ, তবে কেজিতে আরও 20 টাকা বেড়েছে গরুর মাংসের দাম। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি, বললেন নাহিদ ইসলাম।
দর্শক, এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।